আজ ছুটির দিন শেষেই প্রথম ধাপের চূড়ান্ত গেজেট প্রকাশ করলেন তারেক রহমান। প্রথম পর্যায়ে পেনশনভোগীদের জন্য অর্থমন্ত্রী সুখবর দিলেন। শুক্রবার এবং শনিবার টানা 2 দিন সাপ্তাহিক ছুটি কাটানোর পর আজ রবিবার সারা দেশে সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যথানিয়মে খুলছে। কর্মদিবসের প্রথম দিনেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক অভূতপূর্ব আনন্দের বার্তা নিয়ে এসেছে এই ঐতিহাসিক প্রজ্ঞাপন। নতুন সপ্তাহের শুরুতেই প্রথম বড় ঘোষণা মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও কর্মচাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই বিষয়ে গেজেট প্রকাশের পাশাপাশি দেশের প্রবীণ ও অবসরপ্রাপ্ত নাগরিকদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী। প্রথম পর্যায়ে পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি ও আর্থিক অসঙ্গতির কথা বিবেচনা করে তাদের সুযোগ সুবিধা এক লাফে অনেকাংশেই বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর এই যুগান্তকারী ঘোষণার ফলে প্রবীণ পেনশন ভোগীদের চিকিৎসা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং নিত্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহের ক্ষেত্রে এক বিশাল স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ। আজকের এই গেজেটে সবচেয়ে বড় চমকপ্রদ আকর্ষণ হলো সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন। দেশের সাধারণ কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও মূল্যস্ফীতির চাপ সামাল দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম ধাপেই নবম জাতীয় বেতন স্কেলের সর্বনিম্ন বেসিক বা মূল বেতন সরাসরি দ্বিগুণ বৃদ্ধি করেছেন। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে বিশেষ করে নিম্ন ও মধ্যম পদের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক টানাপোড়েনের অবসান ঘটবে। যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চূড়ান্ত গেজেট প্রকাশের আগেই নতুন এই বেতন স্কেলে প্রাথমিক দিক থেকে 50% বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বা গুঞ্জন শোনা যাচ্ছিল। সরকারের নীতি প্রতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে কর্মচারীদের মাঝেও ধারণা ছিল যে এবার হয়তো অর্ধেক হারে মূল বেতন বাড়ানো হবে। তবে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবং কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের বাস্তব চিত্র বিবেচনা করে শেষ পর্যন্ত শতভাগ অর্থাৎ 100% হারে তা কার্যকর করার চূড়ান্ত সুপারিশ ও অনুমোদন দেওয়া হয়। বেতন দ্বিগুণ করার পাশাপাশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অবসরকালীন সুযোগ সুবিধার ক্ষেত্রেও আনা হয়েছে বিশাল পরিবর্তন। নতুন এই নীতিমালার পিআরএল এবং পেনশন যাওয়া কর্মকর্তা কর্মচারীদের এককালীন আনুতোষিক ও অন্যান্য অবসরকালীন সুযোগ সুবিধা 100% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর ফলে চাকরির মেয়াদ শেষে অবসরে যাওয়া কর্মকর্তা কর্মচারী তাদের প্রাপ্য আর্থিক সুবিধা সম্পূর্ণ নতুন ও দ্বিগুণ হারে পাবেন, যা তাদের ভবিষ্যৎ জীবনকে পুরোপুরি সুরক্ষিত করবে। আজকের এই চূড়ান্ত গেজেট প্রকাশের পর সারা দেশে সরকারি দপ্তরে আনন্দের মিছিল ও মিষ্টি বিতরণ ধুম পড়েছে। সাধারণ কর্মচারীরা সরকারের এই যুগান্তকারী ও জনবান্ধব সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রশাসনের উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত এই বেতন বৃদ্ধি ও পেনশনের নতুন সুবিধা কার্যকর হওয়ার ফলে সরকারি কাজের গতিশীলতা ও সচ্ছলতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার নতুন সুপারিশ করা হয়েছে। বিগত দিনে এই দুটি আর্থিক সুবিধা বন্ধ করে দেওয়ার ফলে মাঠ পর্যায়ের কর্মচারীদের মাঝে যে তীব্র ক্ষোভ ও হতাশাজনক পরিস্থিতি বিরাজ করেছিল, নতুন এই সিদ্ধান্তের ফলে তার স্থায়ী অবসান হতে যাচ্ছে। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল ফিরে আসায় কর্মকর্তা কর্মচারী তাদের যোগ্যতার ভিত্তিতে নির্দিষ্ট সময় পরপর উচ্চতর ধাপে পৌঁছানোর সুযোগ পাবেন। প্রশাসনের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত এই সুপারিশের খবর পৌঁছানো মাত্রই সাধারণ কর্মচারীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের ফলে কর্মচারীদের পদোন্নতি না হলেও আর্থিক ও সামাজিকভাবে তাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে। নীতি নির্ধারণী মহলে এই ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ সমিতি এবং বিভিন্ন স্তরে ফ্রাম সরকারকে সাধুবাদ জানিয়েছেন। নতুন এই নির্দেশনা সিলেকশন গ্রেড চালুর পাশাপাশি দেশের প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের বিদ্যমান ব্লক পোস্ট সম্পূর্ণ বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে কোনো পদে চাকরি করেও পদোন্নতির কোনো সুযোগ না থাকায় নির্দিষ্ট কিছু পদ ব্লক পোস্ট হিসেবে ঝুলেছিল। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে কোনো পদই আর ব্লক বা অবরুদ্ধ থাকবে না, যার ফলে সকল কর্মকর্তা কর্মচারীর জন্য সমান সুযোগ ও যোগ্যতার ভিত্তিতে উপরের পদে যাওয়ার উন্মুক্ততা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই সরকার
সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্যে নতুন যে প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে এই বিষয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।